বৃন্দ উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িয়ে থাকা সম্মানীয় টিচারগণ, সম্মানীয় ম্যাডাম বৃন্দ এবং আরো অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় যারা আছে এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হতে চলেছে। সেই নয়নের মণি আমার স্নেহের ছাত্র এবং ছাত্রীরা প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আমরা যে সমস্ত অনুষ্ঠান দেখলাম, উপভোগ করলাম, তা মূলত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2020 সালে আজকের এই দিনটিতে অর্থাৎ 13ই ডিসেম্বর আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। যদিও প্রতিষ্ঠানের বয়স খুব বেশি দিনের নয়, তাহলেও আপনাদের সক্রিয় সহযোগিতা এই প্রতিষ্ঠানের লক্ষ্য সুদূর প্রসার। পরিধির পরিসরে প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের থেকে ছোট হলে এই প্রতিষ্ঠানের গুণগত মান কিন্তু অন্যান্য আরো 5টি প্রতিষ্ঠানের থেকে অগ্রণী ভূমিকা। আজকে এই প্রতিষ্ঠানে যে সকল অভিভাবকদের সন্তানরা পড়াশোনা করছে তারা প্রত্যেকেই জানে যে অন্যান্য আরো 5টি প্রতিষ্ঠানের থেকে এই প্রতিষ্ঠানের ভর্তি ফি থেকে শুরু করে মাসিক খরচ তুলনামূলকভাবে অনেক কম। শুধুমাত্র সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা মাথায় রেখে তারা যাতে তাদের আদরের সন্তানদের মানুষ করে গড়ে তুলতে পারে, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা ন্যূনতম খরচের বিনিময়ে এবং আপনাদের সক্রিয় সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে যে হারে দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষরা সংসার চালাতে কিন্তু তাদের নাভিস্তা করছে। আর তারপর যদি একটা ছেলে বা একটা মেয়েকে ভর্তি করতে গেলে একটা বড় অঙ্কের ডোনেট দিতে হয়, তাহলে তো সেই পরিবারটা শেষ হয়ে যায়। তাই সামাজিক পরিস্থিতিকে লক্ষ্য রেখে আমাদের এই প্রতিষ্ঠান ছাত্র বা ছাত্রী ভর্তির জন্য কোনো ডোনেট নেয়, বরং দুস্থ, অনাথ, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের শিক্ষার আলোকে আলোকিত করতে আমাদের এই প্রতিষ্ঠান দৃঢ় সংকল্পবদ্ধ। এছাড়া সরকারি স্কুলে একটি ছাত্র বা ছাত্রী যা যা সুযোগ সুবিধা পায়, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও ঠিক একই রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাই আমাদের চিন্তা ভাবনাকে আরো বাস্তবায়িত করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমাদের এই প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমরা সেই সমস্ত ছাত্রছাত্রী যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারে, তার জন্য আমরা এখান থেকে তাদের ওডি ও ল্যাব টেকনিশিয়ান কোর্স করিয়ে এমনকি টেরারিং প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে আরো একটা কথা আপনাদের সামনে না বললেই নয়, সেটা হচ্ছে দেখুন কিছু সময় আমরা এটা শুনছি যে মানে এই মিশন সম্বন্ধে একটা মিথ্যা অপপ্রচার চলছে। সেই অপপ্রচারটা হচ্ছে, আমরা ধরুন যখন প্রচারে যাচ্ছি বা কোনো জায়গায় ভর্তির জন্য যাচ্ছি, তো সেখানে বলছে যে মিশনের টয়লেট নেই, বাথরুম নেই। তো এটা একটা অপপ্রচার। অবশ্যই সেটা ধরুন আপনার আমার মানুষের মতো কেউ না কেউ করছে। তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে আপনারা লোকের কথাই না শুনে আগে নিজে দেখুন যে আরো কি সেই প্রতিষ্ঠানে সেরকম কিছু রয়েছে নাকি যেটা বলছে সেটা সত্যি। আপনাদের উপর সিদ্ধান্ত করার দায়িত্ব দিয়ে দিলাম। আর সব থেকে বড় আপনাদের সাথে আরো একটা রিকোয়েস্ট আমি করি, সেটা হচ্ছে যে আপনারা যে যে জায়গা থেকে রয়েছেন, প্রত্যেকটি আমার সুচিন্তিত গার্জেনদের কাছে আমার একটা একান্ত অনুরোধ যে আপনাদের এলাকা থেকে একজন করে দায়িত্ব নিয়ে ভর্তি করার চেষ্টা করুন। যদি আপনাদের এই ঐকান্তিক সহযোগিতা থাকে, তাহলে আমাদের এই ছোট মিশন হয়তো পরবর্তীকালে আরো বড় হতে পারে। হয়তো যেখানে শিক্ষার আলোটা পৌঁছাতে পারছেন না, অসহায় গরিব দরিদ্র ছাত্ররা রয়েছে, সেখানে হয়তো আমরা তাদেরকে সেই শিক্ষার আলোকে আলোকিত করতে পারি। দেখুন, একটা মানুষ কিন্তু তখনই স্বাবলম্বী, হয়তো দুটো হাত দুটো পা থাকলে কিন্তু সেটা সঠিক মানুষ হয় না। তাহলে মানুষ হতে গেলে, মানুষের মতো মানুষ যদি হতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু শিক্ষার আলোতে আলোকিত হতেই হবে। একটা
মানুষ যখন শিক্ষার আলোকে আলোকিত হয় তখন তার মধ্যে কিন্তু কোনো বাধা বিভেদ থাকে না, সে সবকিছু বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করার চেষ্টা করে। তাই আমাদের কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে শিক্ষার আলোটা আলোকিত হতে হবে। দেখুন কথাই আছে যে যদি আপনারা অন্ধকারে পথ চলেন তার থেকে হাতে যদি একটা লণ্ঠনও থাকে না তাহলে সেটা অনেক উপকার হয় জীবনে পথ চলে। হয়তো মানে এমএ বিএ কমপ্লিট করতে না পারো, ন্যূনতম একটা শিক্ষা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরটাকে যাওয়া যায়, প্রত্যেকটি ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী এবং সকল অভিভাবকদের কাছে আমার এটা অনুরোধ যে আপনারা চেষ্টা করুন যে সকল স্তরের মানুষ যাতে একটা শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা এই মিশন থেকেই নয়, যে কোনো জায়গা থেকে আপনারা চেষ্টা করুন তারা যাতে সবাই শিক্ষার আলোকে আলোকিত হয়। এরপরে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। আমরা 2024 সাল থেকে আমরা ধরুন এই যে নার্সারি বিভাগ তার সঙ্গে কিছু সংযোজন করেছি। সেই সংযোজনটা হচ্ছে যে আমরা একটা সায়েন্স বিভাগ চালু করতে চলেছি। তো এই সায়েন্স বিভাগ চালু করলে অনেক ছাত্রছাত্রী সেখানে কিন্তু উপকৃত হবে সায়েন্স কোর্স করে। এছাড়াও নার্সারি থেকে যে আমরা সংযোগটা করেছি সেটা আপনাদেরকে একটু সিলেবাসটা সম্বন্ধে ওয়াকিবল করায় হয়তো ভালো হবে, আপনারা বলতে পারেন। আমাদের যে নার্সারি সিলেবাস সেখানে দেখুন অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা এবং পড়ানো হয়। অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অক্ষর পরীক্ষা, 1 থেকে 100 পর্যন্ত পড়তে ও লিখতে পারে, 1 থেকে 1-এ ফিরে মানে 100 থেকে 1-এ ফিরে আসে, 1 to 100 ইংরেজিতে পড়তে এবং লিখতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারার দক্ষতা অর্জন, ইংরেজিতে বড় হাতের এ থেকে জেড অবধি এবং ছোট হাতের এ থেকে জেড অবধি হাতের লেখা পড়তে ও লিখতে পারার মতো দক্ষতা অর্জন, 1 থেকে 100 পর্যন্ত বানান পড়া এবং লেখা। এই যে জিনিসগুলো রয়েছে, এই যে সিলেবাস